Assalamualaikum everyone, it's me Siam. Welcome back to my official YouTube channel and Facebook page Siam Vlog. তো কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আমিও ভালো ছিলাম, কিন্তু এই মুহূর্তে ভালো নাই। এর কারণ হচ্ছে বাইকের মধ্যে কিছুদিন পর পর হচ্ছে ঠাডা পড়ে। ঠাডা পড়ে বলতে হচ্ছে কিছুদিন পর পর হচ্ছে বাইকে একটা না একটা প্রবলেম আসতেছেই এরকম। তো বাইক যেহেতু একটা যান্ত্রিক জিনিস, যান্ত্রিক ত্রুটি হতেই পারে, এটা কোনো বিষয় না। আর তাই আজকে আমি যাচ্ছি আমার বাইকটাকে একটু স্পেশাল সার্ভিসিং করানোর জন্য, স্পেশাল কেয়ার করানোর জন্য। অনেক দিন হয়ে গেছে ওর কোনো ট্রিটমেন্ট করানো হইতেছে না। আর ঠিক এর মাঝামাঝি আমার সময়ও হয়ে উঠতেছিল না, কারণ হইতেছে ভাই সপ্তাহে হইতেছে শুক্রবার ছাড়া টাইম পাই না। আর ঠিক শুক্রবারে বাইক সার্ভিসিংয়ের দোকানগুলো বন্ধ থাকে, এজন্য হয়ে ওঠে না। আর তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি বাইক নিয়ে। এখন হচ্ছে যাব বাইক সার্ভিসিংয়ের ওখানে, মানে মাজিদুর মামার ওইখানে। আমি হচ্ছে ফোন দিয়ে আগে বলে রাখছিলাম যে আমি সকাল আসবো, বাইক দিয়ে যাব, সারাদিনে ঠিকঠাক করে রাখবে, তারপর হচ্ছে আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব। তো তাই আর কি সকালে আজকে নিয়ে বেরোইছি। সকালে এখন আর কি 10টার মতো বাজে। আমি হচ্ছে দোকানে দিয়ে যাব, দিয়ে হচ্ছে তারপর আমি আমার শোরুমে চলে যাব। তো সারাদিন টুকটাক যাবতীয় যত কাজ আছে সব একদম করে রেখে দিবে। আর শুধু সার্ভিসিংই না, এটার সাথে কয়েকটা জিনিসও আজকে নতুন লাগাবো, আমি চেঞ্জ করে ফেলবো, যেগুলো আর কি একটু দাগ টাগ লাগছে, অনেক পুরাতন হয়ে গেছে, ওগুলো চেঞ্জ করব। হেডলাইটের গ্লাসটা হয়ে গেছে, তারপরে হেডলাইট আলো কম, এগুলো আর কি টুকটাক কয়েকটা জিনিস চেঞ্জ করব। তো সামনেই হচ্ছে মাজিদুর মামার গ্যারেজ, আমি আইসা পড়ছি প্রায়। আর আমার বাইকের মিটারের মধ্যে বরাবরই ঠাডা পড়ে রয়েছে। মিটারটা একদম মনে হচ্ছে একদম বাদ হয়ে গেছে। মিটারটা নতুন চেঞ্জ করতে হবে, এটা কয়েকদিন পরে চেঞ্জ করব। তারপর হচ্ছে ট্যাঙ্কিতে একটু জং আছে, এটাও ক্লিন করাইতে হবে আজকে। তো সারাদিন আজকে মানে সারাদিন চলে যাবে এটার পিছনে, যতগুলা কাজ জমাই নিয়ে আসছি। আমি প্রায় আইসা পড়ছি, সামনে হচ্ছে মামার দোকান। তো ফাইনালি আইসা পড়ছি এখানে। এখন হচ্ছে আমি বাইক দিয়া সব কিছু দেখাই দিয়া কাজটা দেখাই দিয়ে চলে যাব। আর তো এই হচ্ছে বাইকের অবস্থা, বাইক পুরোটা একদম খুলে নিচ্ছে। এখানে হচ্ছে ওয়ারিংয়ে কিছু ঝামেলা আছে, তারপর হচ্ছে এমনি আরও টুকটাক অনেক চিপাচিপাই কাজ জমা আছে, যেগুলোর জন্য একদম পুরো গাড়ির ওয়ারিং টোয়ারিং সব খুলে একদম পুরো ট্যাঙ্কি ট্যাঙ্কি সব নামাই নিচ্ছে, পুরো গাড়িটা একদম খুলে ফেলছে, একটু পরে আরও খুলবো। আর বাইক শুধু মূলত চালালেই হয় না, বাইকে একটু সেবা যত্ন করতে হয়, ওর মাঝে মধ্যে ডাক্তার দেখাতে হয়, ট্রিটমেন্ট করাতে হয়। আমি হচ্ছে একটু পরে চলে যাব, এখানে অনেকক্ষণ ছিলাম, আর কিছুক্ষণ থাকবো, তারপর হচ্ছে শোরুমে চলে যাবো এখান থেকে। আর বাকি কাজ কাম যা আছে সব কিছু দেখাই দিয়ে গেছি। সারাদিন আর কি মানে পুরা গাড়ি সারাদিন লেগে যাবে প্রোডাক্ট রেডি করতে, একদম সব খুলে নিচ্ছে, আরও খুলতেছে অন্য। আর আমি হচ্ছে এখন রিক্সা নিয়ে শোরুমে যাচ্ছি। এখানে অনেকক্ষণ ছিলাম, এখানে কাজ চলতেছে, আর আমি এখন রিক্সায় আমার শোরুমে যাইতেছি। আসবে বলে ভালোবাসবে বলে এই মন আজও ভুলে যায়। তুমি আসবে বলে ভালোবাসবে বলে এই মন আজও ভুলে যায়। তুমি আর হলে মন কেঁদে যায়, তুমি আর হলে মন ভেঙে যায়, তুমি আর হলে মন ভেবে যায়, তুমি আর হলে মন মরে যায়। আমি কোন সুরে গাইব যে গান তোমায় হারাবার বেদনায়, আমি কোথায় গিয়ে দাঁড়াবো। বাইকের কাজ কমপ্লিট, আমাকে ফোন দিছিল বাইক নিয়ে আসার জন্য।
তো আমি শোরুম থেকে বেরোয় হচ্ছে একটা রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে এখন যাব হচ্ছে ফার্স্টে পাম্পে থেকে হচ্ছে আমার বাইকে তো তেল নাই, ট্যাঙ্কি সব ওয়াশ করছে, ওয়াশ করার ফলে তো ট্যাঙ্কিতে যতটুকু ছিল সব শেষ, এক্সট্রা তেল কিনে দিয়েছিলাম ওগুলোও শেষ। এখন হচ্ছে বোতলে হচ্ছে পাম্পে থেকে তেল নিতে হবে, তারপর হচ্ছে আমার যাইতে হবে বাইকের কাছে, তা নয় তো ঠেল লাই না পাম্প পর্যন্ত না, আবার তারপরে তেল উঠাইতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো রাস্তায় কি পরিমাণে জ্যাম, শুধু অটো আর হচ্ছে ব্যাটারি রিক্সা, এখানে যে জ্যাম লাগে গেছে অলরেডি। তো এখানেই হচ্ছে পাম্প আছে একটা, পাম্পে থেকে হচ্ছে বোতলে করে তেল দিতে হবে, এক্সট্রা তেল, নয়তো বাইক স্টার্ট দিতে পারবো না, এখানে তেলই নাই একদম। আর পাম্পে এসে পড়ছি, এখন হচ্ছে এই বোতলে তেল দিতে হবে। ফাইনালি তেল নেওয়া শেষ, পাম্প থেকে বের হয়ে পড়ছি, এখন যাব হচ্ছে বাইকের কাছে। তো এই হইতেছে অবস্থা, আসার পর দেখি এখন পর্যন্ত পুরোপুরি সব কিছু লাগানো হয় নাই। মামা আমার আগেই ফোন দেওয়া বলছে যে আসার জন্য, ভাবছে যে ফোন দিয়ে বললে একটু লেট হবে, কারণ জানে যে ফোন দিলে আমি একটু দেরি করে আসি। এই হচ্ছে গাড়ির ফাইনাল লুক, একদম ধুয়ে তারপর হচ্ছে পলিশ করে একদম ক্লিন করে চকচকে করে ফেলছে, পুরোটাই একদম নতুনের মতো দেখা যেতেছে। যদিও এটা নতুন না, এটা হচ্ছে 17 সালের পালসার মডেল, অনেক বছর হয়ে গেছে, অনেক বছর যাবৎ এখনও মানে ভালো পারফরমেন্সই দিচ্ছে এখন পর্যন্ত। সেই 17 লাস্টের দিকে মনে হয় এটা বের হয়েছিল, না ফার্স্টের দিকে, কিন্তু 17 থেকে এখন হচ্ছে 2025 চলে। এখন হচ্ছে বাসায় চলে যাব, সব কিছুই করা শেষ, শুধু মিটারটা বাকি আছে, মিটারটা এইবার লাগাইতে পারি নাই, মিটারটা কিছুদিন পর লাগাবো। মানে হেডলাইট আলো কম ছিল, হেডলাইটের আলো ভালোই দিচ্ছে, তারপর হচ্ছে হেডলাইটের গ্লাস চেঞ্জ করে ফেলছি, ভিতরে লাইট এলইডি চেঞ্জ করে ফেলছি, এই আর কি সারাদিন টুকটাক অনেক যত ঝামেলা ছিল সবগুলো একদম ঠিকঠাক করে ফেলছে। গাড়ি এখন আগের থেকে অনেক হালকা, অনেক অনেক বেশি হালকা লাগতেছে, অনেক রেডি, মানে আগের তুলনায় এখন আর কি একটু টান ফাস্ট উঠতেছে, মানে সব কিছু আর কি যতটুকু কাজ ছিল আমি সব দেখাই দিয়েছি, সব কিছুই করে ফেলছে, শুধু মিটারটা এখন পর্যন্ত নাই, মিটারটা কিছুদিন পর আমি লাগাই ফেলবো।